প্রিয় পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যাশী চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকের কনসেপ্ট ক্লিয়ারিং সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি আছি ডাক্তার ইমরান আবদুল্লাহ খান, রেসিডেন্ট ফেইজে কার্ডিওলজি এনআইসিভিডি। আজকে আপনাদের একটি রেসিডেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে আমরা ডিসকাস করব। সেই টপিকের নাম হচ্ছে কর্টিক্যাল অ্যাফাসিয়া। অ্যাফাসিয়া বলতে আমরা এমন ধরনের ডিসঅর্ডারগুলোকে বোঝাই যা সাধারণত স্পিচ রিলেটেড, অর্থাৎ স্পিচের প্রবলেম থেকে যে ধরনের ডিসঅর্ডারগুলো হয়ে থাকতে পারে সেগুলোকে আমরা অ্যাফাসিয়াতে মিন করি। এখন কর্টিক্যাল অ্যাফাসিয়া বলতে আমরা বুঝাই ব্রেইনের সেরেব্রাল কর্টেক্সের লেশনের জন্য যেই ধরনের অ্যাফাসিয়াগুলো প্রকাশ পায়। এই রিলেটেড টপিকে কোশ্চেন কিন্তু প্রায় প্রতি বছর এসে থাকে, এবং যদি কনসেপ্ট আপনার ক্লিয়ার না থাকে তবে কিন্তু এখান থেকে কোশ্চেন অ্যান্সার করাটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে চলুন একটি উদাহরণ দিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং সেশনটা আজকে শুরু করি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ৬২ বছর বৃদ্ধ পুরুষ আপনার কাছে আসলো হাসপাতালে। আপনি জিজ্ঞেস করলেন হয়তোবা যে কোনো কোশ্চেন আপনি দিয়ে শুরু করলেন তার অ্যাসেসমেন্টের জন্য। এই সময় আপনি লক্ষ্য করে দেখলেন যে সে কথা বলতে পারলেও তার কথাবার্তাগুলো আপনি যে কোশ্চেন করছেন তার সাথে কোনো সামঞ্জস্য নেই। তাহলে তার কী ধরনের অ্যাফাসিয়া হয়ে থাকতে পারে, বা আদৌ সেটা অ্যাফাসিয়া কি না? তাহলে এগুলো বোঝার জন্য আমরা প্রথমে 3টা প্যারামিটার নিয়ে ডিসকাস করব। এই 3টা প্যারামিটারের মধ্যে প্যারামিটারগুলো হচ্ছে ফ্লুয়েন্সি, কম্প্রিহেনশন অ্যান্ড রিপিটেশন। যদি আমরা ব্যাখ্যা করতে যাই, ফ্লুয়েন্সি বলতে আমরা বুঝাবো একজন রোগী কিভাবে তাকে জিজ্ঞেস করা কোশ্চেনগুলো উত্তর দিচ্ছে, সে সাবলীলভাবে উত্তর দিতে পারছে কিনা, বা উত্তর দিতে গেলে সে কোথাও আটকে যাচ্ছে কিনা। কম্প্রিহেনশন বলতে বোঝাই আমরা সবসময় রোগীদের সাথে যেই ল্যাঙ্গুয়েজে বা যেই শব্দ ব্যবহার করে কথাবার্তা বলি সেই শব্দগুলোর অর্থ সে বুঝতে পারছে কিনা। এবং রিপিটেশন বলতে আমরা বুঝাই যখন আমরা পেশেন্টকে বলবো যে নির্দিষ্ট কিছু শব্দ রিপিট করতে সেই কাজটা করতে পারছে কিনা। আপাত দৃষ্টিতে এই 3টি আলাদা মনে হলেও অনেক ক্ষেত্রেই এই 3টি লেশন ভিন্ন ভিন্ন কম্বিনেশনে ভিন্ন ভিন্ন অ্যাফাসিয়া হিসেবে প্রকাশ পেতে পারে। তাহলে প্রথমে ডিসকাশনের শুরুতে আমরা একটু নিউরো অ্যানাটমিটা রিভিউ করে দেখি। আমাদের এখানে 3টি গুরুত্বপূর্ণ এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে ব্রোকাস এরিয়া, এখানে আছে আমাদের অডিটরি এরিয়া। তাহলে এই ব্রোকাস এরিয়াতে আমরা পাবো হচ্ছে ফ্রন্টাল জাইরাসে, অডিটরি এরিয়া পাবো আমরা টেম্পোরাল লোবে, এবং ওয়ার্নিক্স এরিয়াটা আমরা পাবো হচ্ছে টেম্পোরাল লোবে। এবং এই সবগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য আমাদের রয়েছে অ্যাসোসিয়েশন এরিয়া। তাহলে এই বিভিন্ন এরিয়ার লেশনের কারণেই কিন্তু আমরা এই কর্টিক্যাল অ্যাফাসিয়ার বিভিন্ন প্রবলেমগুলো দেখতে পাবো। প্রথমে আমরা শুরু করব ফ্লুয়েন্সি টেস্টিংয়ের মাধ্যমে। পরীক্ষার হলে আপনাকে আইদার ডিরেক্টলি বলা থাকবে ফ্লুয়েন্সিতে প্রবলেম আছে, অথবা আপনাকে স্টেমটা দেখে বুঝে নিতে হবে যে রোগীর ফ্লুয়েন্সিতে প্রবলেম রয়েছে। তাহলে কিভাবে আমরা সেটা বুঝতে পারি? আমরা কোশ্চেন করব যে কোনো একটা সাধারণ কোশ্চেন, যেমন এখানে বলা আছে হোয়াট ব্রট ইউ টু দ্য হসপিটাল, অর্থাৎ আপনি রোগীকে জিজ্ঞেস করলেন আপনি আজকে কেন হাসপাতালে এসেছেন। সেই ক্ষেত্রে রোগী দেখে আপনি লক্ষ্য করে দেখবেন যে রোগী যখন উত্তর দিতে যাবে তখন রোগী ঠিকই উত্তর দিতে পারছে, কিন্তু উত্তর দেওয়ার সময় তার কথাটি বারবার আটকে যাচ্ছে। তাহলে বিষয়টা এরকম আমরা দেখতে পারি যে আপনি কেন আজকে হাসপাতালে আসছেন আপনি যখন জিজ্ঞেস করলেন তখন রোগী বলতে থাকলো, আমাদের স্বাভাবিক আশা হবে রোগী রিপ্লাই দিবে যে আজকে আমার হঠাৎ করে সকালবেলা এক পাশে হাত পা অবশ, বা অন্য যে কোনো সমস্যার কথা বলতে পারে। কিন্তু এই ফ্লুয়েন্সি যখন ঠিক থাকবে না তখন আমরা দেখব রোগী বলতে বলতে বারবার আটকে যাচ্ছে, অর্থাৎ এমনভাবে কথাটা শোনা যাবে রোগী বলছে স্যার আমার আজকে সকালে মাথা ব্যথা, এক পাশে পায়ে হাতে ব্যথা, এভাবে বারবার রোগী অ্যান্সার দিতে গেলে আটকে যাবে। কিন্তু তার মূল অ্যান্সারটা আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সে সঠিক অ্যান্সার দিতে যাচ্ছে। তাহলে এই থেকে আমরা বুঝবো রোগীর স্পিচের ফ্লুয়েন্সিতে প্রবলেম রয়েছে। তাহলে এই ধরনের প্রবলেম যদি আমরা দেখতে পাই তখন প্রথমে আমাদের সাসপেক্ট করতে হবে এই লেশনটা ব্রোকাস এরিয়াতে, কারণ ব্রোকাস এরিয়া হচ্ছে স্পিচের মোটর কন্ট্রোলের সাথে রিলেটেড। তাহলে আমরা যদি আরেকটা জিনিস রিভিউ করি একই সাথে, যেহেতু সিমিলার টপিক পড়ছি, ব্রোকাস এরিয়া ব্রেনের যেসব ব্রডম্যান এরিয়া আছে তার মধ্যে 44 এবং 45 নাম্বার ব্রডম্যান এরিয়াতে রিলেটেড। এরপর যদি আমরা কম্প্রিহেনশন টেস্ট করতে যাই, অর্থাৎ পেশেন্ট আমি যেই ভাষায় কথা বলছি এবং যেই শব্দগুলো ব্যবহার করছি তার অর্থ বুঝতে পারছি কিনা, তাদেরকে আমরা বলবো যে কোনো একটা কমান্ড দিব।
তাহলে এই কমান্ডটা হতে পারে আমরা যেমন বাচ্চাদের সাথে অনেক সময় যেসব বাচ্চারা নতুন নতুন কথা শিখছে তাদের সাথে যেমনটা করি, যে বাবু তোমার চোখটা দেখাও তো, বাবু তোমার মাথাটা দেখাও তো, বাবু তোমার কানটা কোথায়, সেরকম একটা কমান্ড আপনি আপনার রোগীকে দিতে পারেন, বা স্টেমে সেরকম একটা কিছু বলা থাকতে পারে। তাহলে ধরেন বলা থাকলো, আপনি রোগীকে বললেন টাচ ইউর লেফট ইয়ার উইথ রাইট হ্যান্ড, অথবা অন্য যে কোনো কোশ্চেন করতে পারেন আপনি, যে ক্লোজ ইউর আইস, আপনার চোখটা বন্ধ করেন, আপনার দরজাটা দেখান, কিংবা আপনার বাম কানটি আপনার ডান হাত দিয়ে টাচ করেন। যদি রোগীর কম্প্রিহেনশনের প্রবলেম থাকে তবে আমরা দেখব আপনি কোশ্চেন করছেন টাচ ইউর নোজ, বা কমান্ড দিচ্ছেন আপনি টাচ ইউর নোজ, কিন্তু রোগী উত্তর দিচ্ছে মাই নেম ইজ জন। আপনি কিন্তু তাকে তার নাম জিজ্ঞেস করেননি, কিন্তু সে কিন্তু আপনার কোশ্চেনটা একেবারে বুঝতে পারলো না, এবং সে আপনাকে শুধুমাত্র কথা বলতে দেখে একটা রিপ্লাই দিতে হবে দেখে সম্পূর্ণ ডিফারেন্ট একটা রিপ্লাই দিল। তাহলে এ থেকে আমরা বুঝতে পারবো রোগীর কম্প্রিহেনশনের প্রবলেম রয়েছে। এই কম্প্রিহেনশন প্রবলেমে আমরা যখন দেখব তখনই আমরা সাসপেক্ট করব রোগীর ওয়ার্নিক্স এরিয়াতে কোনো প্রবলেম আছে কিনা। তাহলে এই ওয়ার্নিক্স এরিয়ার প্রবলেমগুলোর কারণেই সাধারণত আমাদের এই কম্প্রিহেনশন রিলেটেড প্রবলেমগুলো আমরা দেখতে পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা একই সাথে আমাদের মেমোরিটা একটু রিকল করে নেই, যে ওয়ার্নিক্স এরিয়া কিন্তু আমাদের ব্রডব্যান্ড এরিয়া 22তে অবস্থিত। এর শেষ যে প্যারামিটারটা রিপিটেশনের ক্ষেত্রে আপনি রোগীকে বলবেন, এমন ইনস্ট্রাকশন দিবেন সম্পূর্ণ আনরিলেটেড কিছু শব্দ রোগীকে রিপিট করতে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নো, ইফস, অ্যান্ডস অর বাট। এই শব্দগুলোর মধ্যে কোনো বিশেষত্ব নেই, তবে মূল কথা যেটা, এই শব্দগুলো একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড না, সম্পূর্ণ র্যান্ডম এবং আনরিলেটেড শব্দ। যদি রোগী এই শব্দগুলো আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে রিপিট করতে পারে তবে বুঝতে পারবেন আপনি আপনার রোগীর রিপিটেশন সঠিক আছে। আর যদি রোগী সেটা না পারে তবে আপনার বুঝতে হবে রোগীর রিপিটেশনের প্রবলেম রয়েছে। তাহলে আমরা যদি এখন সংক্ষিপ্ত সামারিতে আসি, আমরা দেখতে পাচ্ছি ব্রকাস অ্যাফেসিয়া আছে, ওয়ার্নিক্স অ্যাফেসিয়া আছে এবং কন্ডাকশন অ্যাফেসিয়া আছে। তাহলে এগুলোর কোয়ালিটি যদি আমরা দেখি, ব্রকাস অ্যাফেসিয়াতে আমরা পাবো নন ফ্লুয়েন্ট কিন্তু গুড কম্প্রিহেনশন, কিন্তু তার রিপিটেশন থাকবে পুয়ার। ওয়ার্নিক্স অ্যাফেসিয়াতে আমরা পাবো ফ্লুয়েন্ট স্পিচ কিন্তু তার পুয়ার কম্প্রিহেনশন, অর্থাৎ সে শব্দের কোনো মানে বুঝতে পারছে না, এবং পুয়ার রিপিটেশন। এবং সর্বশেষ কন্ডাকশন অ্যাফেসিয়াতে সে যেটা করবে, তার স্পিচ থাকবে ফ্লুয়েন্ট, কম্প্রিহেনশনও ভালো থাকবে, কিন্তু তার শুধুমাত্র রিপিটেশনের প্রবলেম হবে। তাহলে এইখানে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারি। এই প্যাটার্নে হচ্ছে এই তিনটে অ্যাফেসিয়াতেই আমার রিপিটেশন কিন্তু পুয়ার। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যদি রোগী স্বতঃস্ফূর্ত হয়ে কথা না বলতে পারে তার রিপিটেশন করতে অসুবিধা হবে, তাই ব্রকাস এরিয়াতে নন ফ্লুয়েন্ট স্পিচের সাথে পুয়ার রিপিটেশন থাকবে, এটাই স্বাভাবিক। ওয়ার্নিক্স অ্যাফেসিয়াতে সে শব্দের মানেই বুঝতে পারছে না, এই জন্য সে শব্দটা রিপিটও করতে পারবে না, তাই তার রিপিটেশন পুয়ার থাকবে। কিন্তু কন্ডাকশন অ্যাফেসিয়াতে দুটা ভালো থাকার পরেও কিন্তু রিপিটেশনটা পুয়ার হচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে আরেকটি নিউরাল কানেকশন বিদ্যমান। তাহলে দেখি, যদি আমরা এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ব্রকাস এরিয়া ডিনোট করা আছে এবং ওয়ার্নিক্স এরিয়া চিহ্নিত করা আছে। তাহলে আমাদের ওয়ার্নিক্স এরিয়া এবং ব্রকাস এরিয়ার মধ্যে কানেকশন হিসেবে আমাদের থাকে হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাস। মূলত এই আর্কুয়েট ফ্যাসিকুলাসে যখন লেশনটা হচ্ছে তখনই আমরা কন্ডাকশন অ্যাফেসিয়া দেখতে পাচ্ছি। কন্ডাকশন অ্যাফেসিয়ায় ব্রকাস এরিয়া এবং ওয়ার্নিক্স এরিয়া ইনট্যাক্ট থাকলেও আর্কুয়েট ফ্যাসিকুলাসে ইনজুরি থাকার কারণে পেশেন্ট রিপিট শব্দ উচ্চারণ করতে পারে না। তাহলে একটু আগের উদাহরণগুলোতে আমরা দেখলাম কোনো উদাহরণে ফ্লুয়েন্সি ইনট্যাক্ট, কোনো উদাহরণে কম্প্রিহেনশন ইনট্যাক্ট, কিন্তু কোনো উদাহরণে কিন্তু আমরা দেখি নাই যে রিপিটেশনটা ইনট্যাক্ট। তাহলে যেসব ক্ষেত্রে আমরা দেখব রিপিটেশনটা প্রিজার্ভ, সেসব ক্ষেত্রে আমরা চিন্তা করব সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরির অ্যাফেসিয়া, এবং সেগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রান্সকর্টিক্যাল অ্যাফেসিয়া। অর্থাৎ এই অ্যাফেসিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য অ্যাফেসিয়া থেকে এক্ষেত্রে আমরা রিপিটেশনটা প্রিজার্ভ পাবো। তাহলে এই সুন্দর চার্টটিতে আমরা খুব সহজেই কিন্তু সবগুলা অ্যাফেসিয়াকে আমরা সামারাইজ করতে পারি, এবং এই চার্টটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরীক্ষার হলে কিন্তু কোশ্চেন অ্যান্সার করাটা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে আমরা আগের নলেজ থেকে যদি আমরা দেখি, এই চার্টটা রিভিউ করি, ব্রকাস এরিয়াতে আমার ফ্লুয়েন্সি হ্যাম্পার্ড হবে কিন্তু কম্প্রিহেনশন ঠিক থাকবে, রিপিটেশন পুয়ার থাকবে। ওয়ার্নিক্স এরিয়াতে ফ্লুয়েন্সি ঠিক থাকবে, কম্প্রিহেনশন পুয়ার থাকবে, রিপিটেশন পুয়ার থাকবে। কন্ডাকশনে অ্যাফেসিয়াতে
ফ্লুয়েন্সি কম্প্রিহেনশন দুটোই ঠিক থাকবে, কিন্তু রিপিটেশন পুয়ার হবে, কারণ সেটা আর্কুয়েট ফ্যাসিকুলাস ইনজুরি। এবং ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফেসিয়া যখন থাকবে, তখন এই মোটরের জন্য, এই মোটর শব্দটার জন্য আপনার মনে রাখবেন যে ফ্লুয়েন্সিতে হ্যাম্পার করবে, অর্থাৎ ব্রকাস এরিয়ার সাথে রিলেটেড। তার কম্প্রিহেনশন ভালো থাকবে, আবার তার রিপিটেশনও ভালো থাকবে, কারণ একটু আগের স্লাইডে আমরা দেখে আসলাম সকল ট্রান্সকর্টিক্যাল অ্যাফাসিয়াতে আমার রিপিটেশন ভালো থাকে। এরপর ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফাসিয়ার ক্ষেত্রে, যেহেতু এখানে সেন্সরি অ্যাফাসিয়ার কথা বলা আছে, অর্থাৎ এটা আমরা ধারণা করতে পারি ওয়েনিক এরিয়ার সাথে রিলেটেড কোনো অ্যাফাসিয়া, তাই এই ক্ষেত্রে ফ্লুয়েন্সি ইনট্যাক্ট থাকবে কিন্তু কম্প্রিহেনশন পুয়ার থাকবে, এবং ট্রান্সকর্টিক্যাল হওয়ার কারণে এটা রিপিটেশনটা ইনট্যাক্ট থাকবে। অপরদিকে যদি মিক্স ট্রান্সকর্টিক্যাল বলি, অর্থাৎ মিক্স বলতে আমরা মোটর এবং সেন্সরি দুটো মিলে বলছি, তাই দুটোই পুয়ার হবে, ফ্লুয়েন্সি এবং কম্প্রিহেনশন দুটোই ইম্পেয়ার্ড থাকবে, কিন্তু রিপিটেশন যেহেতু এটা ট্রান্সকর্টিক্যাল তাই রিপিটেশনটা ইনট্যাক্ট থাকবে। আরেকটু ব্যাখ্যায় যদি আমরা যাই, যেমন বিশেষ করে লাস্টের যে মিক্সড ট্রান্সকর্টিক্যালটা, এই ক্ষেত্রে ফ্লুয়েন্সি ইম্পেয়ার্ড, কম্প্রিহেনশন ইম্পেয়ার্ড, কিন্তু রিপিটেশনটা ইনট্যাক্ট। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য যদি আপনি রোগীকে প্রশ্ন করেন হোয়েন ইজ উইকেন্ড বা সপ্তাহের শেষ দিন কবে, তখন রোগী আশ্চর্যজনকভাবে দেখবেন আপনার কোশ্চেনের উত্তর না দিয়ে আপনার কোশ্চেনটাকে রিপিট করতেছে, অর্থাৎ সে কোনো শব্দ বুঝতে পারতেছে না, সে ঠিকমতো শব্দ বলতে পারছে না, সে জাস্ট যেই কাজটা করতে পারতেছে, যা শুনতেছে তা হুবহু রিপিট করতে পারতেছে, অনেকটা টেপ রেকর্ডারের মতো, বা আমরা বলতে পারি তোতা পাখি বা প্যারটের মতো। আপনি এখানে যে কথাটাই বলবেন, পেশেন্ট এই মিক্সড ট্রান্সকর্টিক্যালের ক্ষেত্রে সেই জিনিসটা রিপিট করবে, যেহেতু কেবলমাত্র তার রিপিটেশনটা ইনট্যাক্ট আছে, বাকি সবগুলো পুয়ার। তো এই ছিল আজকে আমাদের কর্টিক্যাল অ্যাফাসিয়া নিয়ে ছোট্ট এই প্রেজেন্টেশনটি। আশা করি এই কনসেপ্ট ক্লিয়ারিং সেশনটি দেখার মাধ্যমে আপনাদের কর্টিক্যাল অ্যাফাসিয়া সংক্রান্ত যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে এই আশায় আজকে সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি, ডাক্তার ইমরান আব্দুল্লাহ খান। ভবিষ্যতে সিনাপস একাডেমির কোনো ক্লাসে হয়তো আপনার সাথে দেখা হলেও যেতে পারে। সবাইকে ধন্যবাদ।